আমি আল্লাহর দল দেখব না, আমি আল্লাহর রূপ দেখব না, আমি তোমাদের মনের সত্যতা যাচাই করব। আমি আল্লাহ তোমাদের তাকওয়ার উপরে ভিত্তি করে আমি আল্লাহ ফয়সালা দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহর নবীকে কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ, আমাদের ঠাকুরেরও তোমরা ইবাদত করো, উপাসনা করো, তোমাদের আল্লাহকেও আমরা উপাসনা করব, শেয়ারে কাজ করব, কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবী চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আমি কারো কাছে আপনার অপমান করি নাই, এখনো পর্যন্ত আপনার লাইন আমি ক্লিয়ার করে দেব। ওগো নবী, সঙ্গে সঙ্গে সূরাতুল কাফিরুন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হলো। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকেও নবীজি সম্মান দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানকেও নবীজি সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বসে আছেন, একজন নন মুসলিমের লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো মুসলমান নয়। আল্লাহর নবী বললেন, ইনি মুসলমান না হতে পারে, ইনি তো আল্লাহর বান্দা, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা তার সম্মানে একটু দাঁড়িয়ে যাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ দেখেন। ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন এই রকম কথা বলা হলো, হ্যাঁ মুহাম্মদ, আমাদের ভগবানকেও তোমরা মানবে, তোমাদের আল্লাহকেও আমরা মানবো, শেয়ারে বিজনেস করব, শেয়ারে ধর্ম মানবো, শেয়ারে কাজ করব, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো বিভেদ থাকবে না, আমরা একসঙ্গে কাজ করব। আল্লাহর নবী মিষ্টি ভাষায় উত্তর দিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। ডাইরেক্ট যদি ইয়া কাফিরুন বলতো তাহলে তাদের অপমান হতো। যারা আরবি গ্রামার জানেন, আইয়ুহাটা সম্মান দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের শব্দের সামনে আমার আল্লাহ আইয়ুহা শব্দ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে কোরআন ও হাদিসে কোনো জায়গায় আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুহাম্মদ নাম যেখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান রক্ষার্থে